এই যে স্কেয়ার হচ্ছিল, অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটো? রাস্তাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করছে এই গাড়িটা। তো এই আপেল গাছটা রয়েছে, কত আপেল ধরেছে। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আরো এক নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, আর এখন সকাল মোটামুটি 1:45 মতো বাজতে গেল। আজকে আবেশের স্কুল আছে, তাই ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ওর এখন সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে, তো যেদিন যেদিন ক্লাস থাকে সেদিনকে ওকে আর বিশেষ কিছু ব্রেকফাস্টে দিই না, হয় ওটস নয় মুসেলি দিয়ে দিই। এমনিতে এই 3 দিন স্কুল যাওয়ার আনন্দের চোটে ওর সকালে ব্রেকফাস্ট করার ইচ্ছা থাকে না। ও তো এখন প্লে স্কুলে যায়, তবে 4 বছর বয়স হয়ে গেলে ও প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারবে। আর সেই জন্য কাছে একটা প্রাইমারি স্কুল দেখেছি, আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ভিজিটিং এর জন্য। তো ওকে স্কুলে ড্রপ করে আমি আর আশিস ওখানে যাব। তো চলুন, এখানকার প্লে স্কুল আর প্রাইমারি স্কুলগুলো আমাদের দেশের স্কুলের থেকে কতটা আলাদা হয় সেটাই আপনাদেরকে আজকে বলবো। আর জল খেও না, রেখে দাও। গুড মর্নিং। না, এটা খাও, নাটসগুলো খাও। রাতের বেলায় অ্যালমন্ড আর ওয়ালনাটগুলো ভিজিয়ে রাখি, সেগুলো ওকে এখন দিয়েছি। ভালো খেতে। এই পড়ে যাবে। আমরা ব্রেকফাস্ট করে কোথায় যাব? স্কুলে। স্কুলে গিয়ে তুমি কি কি করবে? খেলা। হয়ে গেলে লাঞ্চ। লাঞ্চ, তারপরে খেয়ে নাও। খেয়ে নিয়ে খেতে খেতে কথা বলো না, গলায় নাটের খোসাগুলো আটকে যাবে। খুলো না এখন, শুটা পরে নাও। শুটা পরে নাও, শুটা পরে নাও। ওই শুটা না, লং শুটা পরে নাও, বৃষ্টি আসতে পারে। এখানকার বাচ্চারা না প্রচন্ড স্বাবলম্বী। আমরা তো ছোট থেকে বাচ্চাদেরকে আহারে বাছারে এটা করিস না ওটা করিস না, দে আমি করে দিই, এরকম করে করে বড় করি। আর এখানে বাচ্চারা আবেশের থেকে কত ছোট ছোট, তারা নিজেদের জামা কাপড় জুতোটা অ্যাটলিস্ট নিজেরা পরে নিতে পারে। চলো, ওই সামনের বাড়িটা ফ্ল্যাগ লাগানো দেখছেন। এখন না রাস্তাঘাটে বেরোলেই বাড়ি, শপিং কমপ্লেক্স, এমনকি কিছু কিছু স্কুলেও না এরকম অরেঞ্জ কালারের ফ্ল্যাগ কিংবা রিবন দিয়ে সাজানো দেখতে পাবেন। আসলে এখন তো ইউরো কাপ চলছে, আর এখানকার মানুষ কি পরিমাণে খেলা পাগল সে আপনাদের বলে বোঝানো যাবে না। আজকে বাউতাস পেলা করতে পারবি ভালো করে? হ্যাঁ, কি কোন? এই দেখ, আমাদেরটা দিয়ে যেতে হবে। চলো 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 চলো, ফাস্ট ফাস্ট চলো, আমাদের আবার কাজ আছে। চলো। তখন বললাম না, দেখুন এই কমপ্লেক্সের মধ্যেও কি সুন্দর করে সাজিয়েছে। কালকে স্কুলে কি খেলা করছিস বাবাকে বলেছিস? কোথায় বলেছিস? কাল কি করেছিস স্কুলে? ফটো তুলেছো তোমরা, তুমি আইসক্রিম সেলার হয়েছিলে। হ্যাঁ, আজকে আবার হবে। হ্যাঁ, স্কুলে বারবিকিউ হয়েছে। এখানকার স্কুলগুলোতে না সিজনের উপর ডিপেন্ড করে থিম করে এক একটা। যেমন এখন সামার, সেই জন্য বারবিকিউ, আইসক্রিম সেল করছে, এরকম একটা থিম করেছে। আর কালকে তো স্কুলে একটা ফটো সেশনও ছিল। হ্যাঁ দাদা, আজকে ওয়েট এসেছে মামা। আমাদের এই চত্বরের মধ্যে এইখানেই প্রতি বুধবার করে ছোট্ট মতো ওপেন মার্কেট বসে। তো এখানে খুব ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়। আমাদের মাছের বাজারটা মোটামুটি এখান থেকেই প্রতি সপ্তাহে হয়। এই বাড়িতে কূপ আছে। এই সামনের বাড়িটা দেখছেন, ওটা বিক্রি হবে, তাই জন্য দেখুন অ্যাড দিয়েছে। যদি আপনারা এখানকার বাড়ি কেনার ডিটেলস নিয়ে কোনো ব্লগ চান, তবে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেছেন তো কাণ্ড, সেই রইল ঝোলা চললো ভোলা, সেরকম ওর স্কুলের ব্যাগ রইলো আমার কাছে, আর ও দৌড়লো স্কুলের জন্য। যাই, ওকে আগে দিয়ে আসি। দৌড় মেরে মেরে চলে গেল না, দিয়ে একটা মা ঢুকছিল, ওর সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছে। টিচার দরজা দিয়ে দিয়েছে, আমি দাঁড়িয়ে আছি। তারপর টিচার বলছে যে ও মামা আগে তুমি ঢুকে পড়েছো, আর ও মামাকে আটকে রেখে দিয়েছো। গতকালকে ওই ড্রয়িংগুলো করেছিল, তো টিচার আজকে আমাকে দিল এগুলো। ও এখন এই যে স্কুলটায় যাই, তো সেই স্কুলটাতে ভিজিটিং এ আমরা এসেছিলাম। তো এখানকার প্রিন্সিপাল আমাদের যেটা বললেন, এই স্কুলের কনসেপ্টটাই হলো ডান্সিং আর মিউজিকের মাধ্যমে শিক্ষা দেওয়া। যে স্কুলটায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে এখানে পৌঁছে গেছি। এই যে এই স্কুলটা, এখন 9:25 মতো বাজে, আর 9:30 আমাদের অ্যাপয়েন্টমেন্ট। এখনই ভেতরে ঢুকবো। এটা যেহেতু স্কুল, তো ভেতরে ভিডিও করে একেবারে শোভনীয় নয়, তো বাইরে বেরিয়ে পরে কথা বলছি। আশিসের অফিসে মিটিং ছিল বলে ও আগে চলে এসছে, তো আমি একটু ওপেন মার্কেটটা ঘুরে তারপরে এলাম।
আজকে যে স্কুলটায় গেছিলাম না, ওটা অনেক পুরনো, প্রায় 120 বছরেরও বেশি। তো এবার বলি, যে সমস্ত বাচ্চারা ডে কেয়ারে যায় না, তারাই এই প্লে স্কুলে ভর্তি হয়, আর মোটামুটি 2 বছরের পর থেকেই ভর্তি নেওয়া শুরু করে স্কুলগুলোতে। আমাদের এই চত্বরটা যেরকম আবার 2 বছর 3 মাসের থেকে ভর্তি নেয়। ভাবছি আজকে দুপুরে শুধু হালকা করে চিকেনের ঝোল আর ভাত করব। আর এই প্লে স্কুলগুলো না মেনলি মোটর স্কিল আর সোশ্যাল বিহেভিয়ার ইমপ্রুভমেন্টের দিকে বেশি নজর দেয়। আর তার সাথে বাচ্চাদেরগুলোর এন্টারটেনমেন্টের জন্য নাচ গান ড্রয়িং তো লেগেই রয়েছে। আমার কাটা বাটা মোটামুটি কমপ্লিট, এবার রান্নাটা চাপিয়ে দেবো। তার রান্না চাপানোর আগে আপনাদের একটা জিনিস দেখাই। রাস্তাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করছে এই গাড়িটা, আর এটা আবেশের খুব পছন্দের একটা গাড়ি। ও যদি বাড়ি থাকতো কাণ্ডও দেখতেন ওর। আর তখন যা বলছিলাম, এখানে প্রাইমারি স্কুলগুলোতে আবার 4 বছরের পর থেকে বাচ্চাদের ভর্তি নেই, তবে 5 বছরের মধ্যে কিন্তু বাচ্চাটাকে আপনার স্কুলে ভর্তি অবশ্যই করতে হবে। আর তা না হলে পেরেন্টসদের কিন্তু এখানকার গভর্নমেন্ট পানিশমেন্ট দেয়। পানিশমেন্ট বলতে একটা মোটা অঙ্কের ফাইন দিতে হয়। ফ্রন্টিয়ারটা দেখেছেন কি অবস্থা? এই পাতা পড়ে আর আগাছা জন্মে পুরো জঙ্গল হয়ে গেছে। এটাকে এখন পরিষ্কার করব। এক্ষুনি ঝাড় দিয়ে গেল, আবার যদি মানে এই পাতাগুলো উড়ে এদিক ওদিক যাই, তখন আমার নেইবাররা তখন কমপ্লেন করবে। আমাদের এই ফ্রন্টিয়ারটা কর্নার তো, আর তাই রাজ্যের পাতা এসে এখানে জড়ো হয়। আমাদের দেশে যেরকম বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম 2 রকমের স্কুল হয়, এখানেও সেরকম একটা ডাচ স্কুল হয় আর একটা ইংলিশ মিডিয়াম হয়। তবে কিছু কিছু ডাচ স্কুল হয় যেগুলোকে বাইলিঙ্গুয়াল বলে, সেগুলোতে আবার কিছুটা ইংলিশ শেখায়। আর এই ডাচ স্কুলগুলো এডুকেশন পুরোটাই ফ্রি। তবে যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল মানে ইন্টারন্যাশনাল স্কুল, সেগুলোতে কিন্তু ফিস দিতে হয়। এমনকি প্লে স্কুলগুলোতেও কিন্তু পার মান্থ ফিস দিতে হয়। আমি ওপর থেকে পাতা আর খানিকটা ঘন জঙ্গল পরিষ্কার করলাম। পুরোপুরি ভালো করে আজকে আর করলাম না। একে তো আবেশকে স্কুল থেকে আনতে যেতে হবে, দেরি হয়ে যাবে, না হলে বেচারা বসে থাকবে। আর তাছাড়া এই খানিকক্ষণের মধ্যে গার্বেজ ট্রাক চলে আসবে। এই কন্টেনারটা এখন যদি না দিয়ে আসি, তাহলে আজকে আর গার্বেজ নিতে পারবে না। আবার সে 15 দিন পরে আসবে, ততদিন এই ঘাস পাতাগুলো পচবে ভেতরে। বাগান টাগান সব পরিষ্কার, এখন স্নান করে এলাম। এখন 1:45 মতো বাজে। ওই 1:20-25 নাগাদ বেরোবো। ও তো 1:30টায় ছুটি হয়, যেতে 5-10 মিনিট মতো লাগে। তখন মনে হচ্ছে আমার এডিটিংয়ে কিছু কাজকর্ম আছে, সেগুলোকে সেরে নিই। আমি আবেশকে আনতে বেরিয়ে পড়েছি। রাস্তার 2 ধারে কত আগাছা জন্মেছিল, ওই যে গাড়িটা দেখছেন এখন কাটছে, পরে আবার এগুলোকে ক্লিন করে নিয়ে চলে যাবে। চলে এসো, এটা এই রাস্তা দিয়ে এসো না, এই রাস্তা দিয়ে। হ্যাঁ, ওর হোম ওই দিকটাতে। তোমাকে বলছি না তুমি ফিটসার রাস্তা দিয়ে যাচ্ছ, এই দিকটাতে এসো। আসুক বুম করে দিক। তুমি স্কুলে আজ কি করেছো? বারবিকিউ করেছো আর আইসক্রিম সেল করেছো? আর কি করেছো? টেন্টের মধ্যে ছিলে? স্কুল থেকে এসে ছেলে আমার এখন পার্কে ছুটেছে। ওখানে এত খেলে ওর মন ভরেনি এখনো। ক্লাইম্ব করবে? হেল্প করবো আমি কি হেল্প করব? তাহলে ওঠো। এই যে স্কেয়ার হচ্ছিলিস বললি। পার্কের মধ্যে এই আপেল গাছটা রয়েছে, আর দেখুন প্রতিটা ডালে ডালে কত আপেল ধরেছে। ওই আমাদের দেশে কুল গাছে এরকম কুল ধরে থাকে, ঠিক সেরকম লাগছে দেখতে। আর এদিকে কাণ্ড দেখুন। ওরে আপেল কুয়ানো দেখে আমার সেই ছোটবেলায় জামার মধ্যে করে কুল কুয়ানোর কথা মনে পড়ে গেল। একটা আমায় so many apples। খানিকক্ষণ খেয়ে দিলে বাড়ি চলে এসেছি এখন। আর মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, পাশ করে যাও। 4টি দিন, 4টি কেমন না? 4 এখানে দেখাও, 4 4 4টি দিন আদর করে শিখেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে,
তাই কি এটাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মরলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটো? কি করে কিরম করে ঠ্যাং দুটো ধরবো নাকি? ওদের ধরে আজকের মতো তবে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, টাটা।